মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শয়তানের ধোঁকায় পড়ে জেনা করে ফেলেছিলেন। রাসূলের কাছে এসে বলেন, হুজুর আমি এখন কি করতে পারি? হুজুর বলেন, ওয়াইহাকা ইয়ারজু ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি, যাও তুমি চলে যাও, আল্লাহর কাছে মাপ চাও। চলে গেলে যখন সাহাবী দূরে চলে গেলেন, আবার ফিরে আসলেন, ওগো আল্লাহর রাসূল আমার তো মন মানতেছে না, শরীয়তে যে অপরাধ করেছি সেই অপরাধের শাস্তি আপনি আমারে দিয়ে দেন, সমস্যা নাই। তিনি বললেন, ওয়াইহাকা ইয়ারজু ইলাই, যাও তুমি ফিরে যাও, ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাপ চাও। আবার চলে গেলেন, আবার আসলেন। তিনবার আসার পরে বিশ্ব নবী ওই মুহূর্তে তিনবার আসার পরে মায়েজি আসলামীর গোত্রের লোকদেরকে ডাক দিয়ে বললেন, মায়েজি আসলামীকে তোমরা চিনো? কয় হ্যাঁ চিনি। লোকটা কেমন? কয় খুব শরীফ মানুষ, ভদ্র মানুষ, সভ্য মানুষ। কয় খুব ভালো মানুষ, জ্ঞানবান মানুষ। আচ্ছা ঠিক আছে, চলে যাও। সাহাবী যখন আবার চলে আসলেন, আসার সাথে সাথে ডাক দিয়ে বলতেছেন, শোনো তুমি যে অপরাধ করেছো এর শাস্তি এখন হবে। কয় আলহামদুলিল্লাহ। এরপরে মায়েজি আসলামীকে নিয়ে আমার মুসলমান ভাইরা যখন বলা হলো তারে পাথর মেরে হত্যা করো, মায়েজা আসলামকে পাথর মেরে হত্যা করা হলো। খুব ভালো করে বুঝবেন কথাটা। মায়েজা আসলামকে পাথর মেরে যখন হত্যা করা হলো, বিশ্ব নবী তার গোসল দেওয়ালেন, বিশ্ব নবী তার জানাজায় ইমামতি করলেন, নিজেই কবরে নামলেন, দাফন কাফন করে আল্লাহর কাছে দোয়া করলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে দোয়া করার পরে ওই সময় যখন ফিরে আসতেছিলেন, রাস্তা দিয়ে ফিরে আসতেছিলেন, এমন সময় পিছনে দুইজন সাহাবী ছিল, একজন আরেকজন বলতেছিলেন, এই লোকটা গুনাহ করার পরে নিজেই প্রকাশ করলো, গুনাহ করেছে, প্রকাশ করেছে, যার কারণে তারে কুকুরের মতো পাথর মেরে হত্যা করা হয়েছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার মুসলমান ভাইরা, এ কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি এমন মন খারাপ করলেন, যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মন খারাপ করলেন। কিছুদূর আগানোর পরে যখন দেখলেন রাস্তার নিচে একটা মরা গাদা পড়ে আছে, সূর্যের প্রচন্ড কিরণ যখন পড়তেছে, এই সূর্যের কিরণ পড়ার কারণে ওই গাদাটা যখন চার হাত পা টানা দেওয়ার দিকে উঠে গেছে, কোনো কোনো জায়গায় পোকা ধরেছে, কিলবিল করে পোকাগুলো বের হয়েছে। ওই মুহূর্তে আল্লাহ রসুলকে যখন ওই সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর আমাদের ক্ষুধা পেয়েছে, আল্লাহ নবী ওই যে মরা গাদা, পোকাওয়ালা গাদার দিকে ইন্ডিকেট করে বললেন, ফাকুলা মিনহু, তোমরা যাও ওই মরা গাদা খাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মরা গাদা কি কখনো খাওয়া যায়? নবীজি বললেন, কিছুক্ষণ আগেই তো তোমরা খেলে। কেমনে খাইলাম হুজুর? ওই যে যেই লোকটাকে দাফন কাফন করলাম, তোমরা বললে এই লোকটা গুনাহ করার পরে প্রকাশ করেছে, যার কারণে কুকুরের মতো তারে পিটায় হত্যা করা হয়েছে। তোমরা কি জানো এই সাহাবী যে তওবা করেছেন, গোটা মক্কা মদিনার সমস্ত মানুষের মধ্যে যদি তওবাটা ভাগ করে দেওয়া যায়, তাহলে তাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। কোন পথে কল্যাণ আর কোন পথে অকল্যাণ সবকিছু ওর মধ্যে আছে। কি নাই এর মধ্যে? আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, এর মধ্যে আছে না নাই? সবই আছে। বিগত আমলগুলোতে দেখা গেছে জিহাদের নাম শুনলে পরে জঙ্গিবাদের তকমা দিয়ে তাদেরকে ধরে নিয়ে শায়েস্তা করেছে, ঠিক না? কাজেই জুলুম শব্দটা এমন কঠিন যে জালেমদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ পাকই ক্রোধান্বিত হন এবং আল্লাহ নিজেই তাদের তাদের বিরুদ্ধে মামলা করার জন্য নিজেই মামলা করেন, এদের শায়েস্তা করার জন্য। কাজেই আজকে আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে। অতীতে যারা জুলম করেছে, আমরা কখনোই মানুষের সাথে এই ধরনের আচরণ করব না, ঠিক কিনা? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আমাদের আদর্শ। তিনি শিশুদের জন্য আদর্শ, তিনি যুবকদের আদর্শ, তিনি স্বামী হিসেবে আদর্শ, তিনি রাষ্ট্রপতি হিসেবে আদর্শ, তিনি নানা হিসেবে আদর্শ, তিনি সব দিক থেকেই আদর্শ। আপনি যেদিকে তাকান সেদিকেই রসুলকে অনুসরণ করলে
তার জন্য জান্নাতের পথ সুগম হয়ে যায়। তবে এই রাস্তাটা কুসুমাস্তীর্ণ না, এই রাস্তাটা হচ্ছে কণ্টকাকীর্ণ, ঠিক কিনা? কারণ কাটা বিছানো রাস্তা, আঁকা বাঁকা রাস্তা। তার মানে এই আঁকা বাঁকা বলতে আঁকা বাঁকা রাস্তা, সরু রাস্তা, খুব ন্যারো, খুব সংকীর্ণ। এর মধ্যে দিয়ে যদি কোনো মানুষ যেতে থাকে, দুই সাইডে কাটা আছে, তাহলে আটো সাটো সংকীর্ণ হয়ে ভিতরতে যেতে হবে, ঠিক কিনা? তো পৃথিবীতে একজন ইমানদার ব্যক্তি, সে ইমানের দাবিতে যদি সে সত্যবাদী হতে চায়, তাহলে তার জীবনে বাধা আসবেই, তার জীবনে জেল জুলুম আসতেই পারে, ঠিক কিনা? আর এই জেল জুলুম যদি আসে, আপনার বিরুদ্ধে যদি মামলা হয়, আপনি গড় ছেড়ে হিজরত করে অন্যত্র চলে যান, এটাও রসুলের সুন্নত আদায় হবে। সুবহানাল্লাহ বলেন। কেন হবে? বিশ্ব নবী জেল খেটেছেন। আচ্ছা বলেন আপনারা, রসুল কি জীবনে কখনোই, খুব ভালো করে বুঝবেন, আমার 1 ঘন্টা বয়ান, আধা ঘন্টা কালেকশন হবে, রসুল কি জীবনে কখনোই কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করেছেন? মোটেও না। তার আগে এবং পরে কোনো গুনাহ আছে? যে নাই। তিনি মাসুম, নিষ্পাপ, তারপরেও তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে যারা আবু জেহেল, তারা, ঠিক কিনা? কিন্তু নবী আজকে নাই, নবীও নাই, আবু জেহেলও নাই, কিন্তু নবীর যারা ওয়ারিস ওলামায়ে কেরাম আছে না নাই? আবু জেহেলের প্রেতাত্মারা আছে না নাই? এরাও আছে। নবীর সাথে যেই ধরনের আচরণ করেছিল, নবীর ওয়ারিস এবং আদর্শের অনুসারী যারা, তাদের সাথে এই ধরনের আচরণ করবে আবু জেহেলের অনুচর যারা, তারাই এই ধরনের আচরণ করে থাকে, ঠিক কিনা? বিশ্ব নবীকে নিয়েও তারা কোন ষড়যন্ত্র করে নাই। আমার সাবজেক্ট কিন্তু একটাই, নবীর প্রতি ভালোবাসা। বিশ্ব নবীকে নিয়ে কোন ষড়যন্ত্র করে নাই, তাকে নিয়ে আইন পর্যন্ত করেছিল। দেখুন বাংলাদেশে যে যেখানে আইন পাশ হয়, এই জায়গার নাম কি? সংসদ বা পার্লামেন্ট। জি। ভারতে যেখানে আইন পাশ হয় তার নাম কি? লোকসভা। সব পারে, দরকার নাই। এরপরে আমেরিকায় যেখানে পাশ হয় তার নাম কি? হোয়াইট হাউস। হ্যাঁ, পার্লামেন্ট, হোয়াইট হাউস, হ্যাঁ, ওখানে পাশ হয়। এই ধরনের একটা পার্লামেন্ট, এই ধরনের একটা আইন পাশের জায়গা ছিল আবু জেহেলদের। ওইটার নাম কি? দারুন নাদওয়া। জি, এনে মনে লোকজন আছে মনে হয়। সম্মানিত ভাইরা, দারুন নাদওয়া, ওখানে তারাও বসছে রসুলকে নিয়ে, মানে এজেন্ডা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে নিয়ে কি করা যায়। তার কাছে যারা যায় তারা সব ছেড়ে দেয়, কিন্তু নবীর ভালোবাসা ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন। তো ওখানে নিয়ে তারা আইন পাশ করলো রসুলের বিরুদ্ধে। সেই আইনটা আল্লাহ পাকে কোরআনে তুলে ধরেছেন, সূরা আনফালের 31 নম্বর আয়াত। তুলে ধরলেন কেন? আবু জেহেল চিরদিন থাকবে না, নবীও থাকবে না, কিন্তু নবীর অনুসারীরা থাকবে, আবু জেহেলের প্রেতাত্মারাও থাকবে। এই জন্য এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার জন্য ইমানদারদেরকে সান্ত্বনাও দেওয়া হয়েছে। আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, কথাটা ভালো করে বুঝবেন। ওরা আইন পাশ করতে গিয়ে বলতেছে কি করা যায়। একজন বলল লিইসবিতুকা, মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করা হোক। ইসবিতু মানে বন্দী করা হোক। এখন আপনারাই বলেন, রসুলের কোন দোষ ছিল? সন্ত্রাসী ছিল? অসম্ভব। তার মানে ভালো মানুষের বিরুদ্ধেও বন্দী করার ইতিহাস আছে না নাই? যারা ভালো, তার মধ্যে বিশ্বের মধ্যে যত আম্বিয়া কেরাম এসেছিলেন, মর্যাদার দিক থেকে সব থেকে বেশি আমার নবী, ঠিক কিনা? এবং এই নবীকে বলতেছে যে ইসবিতুকে জেলের মধ্যে বন্দী করা হোক। আর একজন কয় না, এটা কইরেন না। কেন করব না? মুহাম্মাদের যে অ্যাটিটিউড, যে মেন্টালিটি, তার যে ডিলিংস,
তার যে আচরণ, তার যে ব্যবহার, জেলের মধ্যে আগের থেকে যত বাজে আর খারাপ মানুষ আছে, রসুল ভিতরে যদি ঢোকে, মোহাম্মদ যদি ঢোকে, তাহলে ওরাও রসুলের পক্ষে হয়ে যাবে। ওই যে আমাদের গ্রাম অঞ্চলে আগে খুব ঢেকি ছিল, আপনার ঢেকি চেনেন? মেয়েরা ঢেকি পাড়াইতো, আমার মা চাষিরা পাড়াইতো দেখছি। তো ঢেকি স্বর্গে গেলেও বাড়াই, বানিয়ে খায়, এটাই স্বাভাবিক। তো সেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢুকানো যাবে না। এখন কি করা যায়? তাহলে এক কাজ করো, আও ইখরিজুক, দেশ থেকে বের করে দে। কয় তাও দিও না। কেন? কয় ও যেই দেশে যাবে সেই দেশের লোকেরা তার পক্ষে মেজরিটি পার্সেন্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, বেশি হয়ে যাবে তার পক্ষে। কি করা যায়? আও ইয়াকতুলুক, হত্যা করা হোক। কয় হ্যাঁ, এটা করা হোক, হত্যা করা হোক। কথাটা খুব ভালো করে বুঝেন, এর আয়াতের শিক্ষা আছে। তাহলে রসুলকে হত্যা করার সিদ্ধান্ত পাশ হইল। পাশ হওয়ার পরে যেই কয়েকজন লোক রসুলকে হত্যা করার জন্য অস্ত্র নিয়া রসুলের ঘর পরিবেষ্টন করে ফেলেছে, আগেই জিবরাইল ফেরেশতা আল্লাহর হুকুম এসছেন যে হুজুর আপনাকে হত্যা করবার জন্য আবু জেহেলের লোকজন আসতেছে, এখন আপনি এইভাবে এইভাবে এক মুষ্টি বালু নিয়ে শাহাতিল বুজুর সূরা ইয়াসিন তাফসীরে আছে বলে ছেড়ে দিবেন, আর বাকি কাজ আল্লাহই করবেন। ওই ঘরের মধ্যে ছিলেন রসুলের একজন কর্মী, যে কর্মীর নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি জানতে পারলেন, ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো হিজরত করে চলেই যাবেন, অন্ততপক্ষে আপনার চাদর মোবারকটা আমার মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক পুরাটা ঢেকে দিয়ে দেন, কারণ আপনি চলে যাওয়ার পরে আপনার চাদর তো পরিচিত চাদর, এই চাদর দেখার পরে বলবে এই যে মুহাম্মদ শুয়ে আছে। চাদর শূন্য করার আগে আমার তরবারি দিয়ে কেটে টুকরো টুকরো করবে, কিন্তু আমার জীবনের সবচাইতে বড় সান্ত্বনা থাকবে বিশ্ব নবীকে দুনিয়াতে জীবিত দেখে আমি শহীদের মর্যাদা নিয়ে আল্লাহ জান্নাতে যেতে চাই। এটি চাই। ইমানদাররা কখনো ভীত হয় না, তারা হয় সংগ্রামী, ঠিক না? ইমানদাররা ভীত হয় না, তারা সংগ্রামী হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাও বলে দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا الله أكبر যারা ঈমানদার তারা যুদ্ধ করে আল্লাহর পক্ষে, আল্লাহর পক্ষ হয়ে যুদ্ধ করে, দ্বীন ইসলাম বিজয় করবার জন্য তারা যুদ্ধ করে। আর যারা খোদাদ্রোহী জালেম তাগুতি শক্তি, তারা শয়তানের পক্ষে যুদ্ধ করে। কারণ তাগুত হলো তারা যারা রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআনের আইন চালু হোক, আল্লাহর আইন আর সৎ লোকের শাসন কায়েম হোক, এটা তারা চায় না। কিন্তু যারা চায় তাদের ধরে ধরে জেল জুলুম হত্যা দর্শন গুম আর খুন করে, ঠিক কিনা ধরে বলেন? এরাই হলো সেই সমস্ত লোকেরা। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, এই জন্য আল্লাহ রসুলকে ডাক দেয়, বলেন আলী হুজুর মেহেরবানি করে আমাকে এই কাজটা করে যান। নবীজি তখন এক মুষ্টি বালু নিয়ে যখন ফু দিয়ে উড়িয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য একটা আয়াতে বললেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। ও নবী, নবী যখন এরকম ফু দিয়া, কোন কোন কিতাবে লেখেন এইরকম নিচে দিয়া ফু মারলেন, ঘরের চতুর্দিকে শত্রুদের নিশানায় পৌঁছা দেওয়ার দায়িত্ব নিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ পাক কোরআনে সূরা মুজাদালায় বলেছেন, লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রাসূলের দল
যারা করবে তাদের বিজয় করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বিজয়ের মালিক কে? প্রাথমিক অবস্থায় যদি পরাজয় যদি দেখাও যায়, ওইটা পরাজয় না, বরং নৈতিক বিজয় হয়ে যায়। কারণ ইমানের দাবি যদি আমরা পূরণ করতে সক্ষম হই, বাকি সব কাজ করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু শর্ত হচ্ছে ইমানের শর্তগুলো আমাদের পূরণ করতে হবে। ইমানের মধ্যে যদি আমরা সন্দিহান হই, যদি ইমানের মধ্যে যদি আমার ত্রুটি হয়, তাহলে আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন না। কথাই বলতে হবে, সেই কথাটা হতে হবে যা বলবো তা করব। ইমানদার যারা, তারা যা বলে তা করে, ঠিক কিনা? আল্লাহ তাও সূরা আস-সাফের মধ্যে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন কথা কেন বলো যেটা তুমি করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে খুবই ক্রোধ উদ্দীপক, যা বলো অথচ তা করো না। তাহলে কথা বলে, মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানতের খেয়ানত করে, জুম্বাগরের টেহাও আত্মসাৎ করে, এইরকম আল্লাহর ওলি আছে না নাই? বহুত। আপনাদের এটা সরল কথা না, এখানে নাই, অনেক জায়গায় আছে। মানে মসজিদের টাকা খাইতেও দোরা সাহেবের মতো, মানে খাইতেও দ্বিধা করে না, খালি ফোসফোস করছে, কাউরে কাছে যাইতেই দেয় নাই, এরকম আছে না নাই? যা করবো আমি করবো। ওই দেখ সাপ আর ব্যাংক বন্ধু হয়েছিল, ব্যাংক কয় যে ভাই তোমার সব ভাল লাগে, তুমি যখন এই যে ফোস কও তাও খুব ভালো লাগে, শরীরটাও খুব সুন্দর, কালো কুচকুচে তাও ভালো লাগে, একটা জিনিস ভালো লাগে না। কয় কি? কয় তুমি যখন চলো খালি আঁকা বাঁকা হয়ে চলো, এটা ভালো লাগে না। অমনি সাপ ফোস করছে, যেমনে ফোস কইছে ব্যাং লাভ দেয় পানির মধ্যে যায়, তলায় গেছে। তো ফোস কইছে, পাশে ছিল এক রাখাল, হাতে ছিল লাঠি, এসে মারছে গাছ যেতে বাড়ি, বাড়িতে মাইরে একেবারে সোজা করে রাস্তার মধ্যে টান টান করে ফালা রাখছে। অনেকক্ষণ পর ব্যাং উঠে দেখে যে বন্ধু তো এখন সোজাই হয়েছে। কয় বন্ধু এই সোজা হইলে, কিন্তু মুখে ফেনা বানানোর পরে, সেই সোজা হইলে গুড়ি খাওয়ার পরে। কথা ঠিক কি না আমার বন্ধুগণ? কথাটা সহজে বুঝে নেন আপনারা আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক আছে। এই জন্য আমাদের প্রথম টার্গেট হচ্ছে সাহায্য পেতে হলে ইমানের দাবিতে আগে পূরণ করতে হবে। আর যারা ইমানদার বলে দাবি করবে, তারা জীবনে মিথ্যার আশ্রয় নিতে পারে না, মিথ্যা সাক্ষী দিতে পারে না, তারা সুদ খাইতে পারে না, তারা ঘুষ খেতে পারে না, তারা মিথ্যা মামলা দিতে পারে না। কথা ঠিক কিনা মুসলমান ভাইরা? আমার কথাটা ভালো করে বুঝবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবার জন্য ওই যে কাফের বেঈমানরা যে ঘরটা যে পরিবেষ্টন করেছে, এটা যখন ছেড়ে দিলেন, তখন চোখের মধ্যে ঢুকে পড়লো। তাফসীর ইবনে কাসির এসেছে যে 2 হাত দিয়ে ডলতে ছিল, ওই ফাঁকা জায়গা দিয়ে জিবরাইল আমিন তার হাত ধরে হিজরতের জন্য বের করে দিলেন। হযরত আলীকে ভিতরে ঢুকে বলে দেখলো যে আলী, এরপরে ডাক দিয়ে বললেন, তুমি তোমার মুহাম্মদ কোথায় বলো তো দেখি। তোমাদের তো এই ধরনের চাকরি আমার দিয়ে রাখো না, যে কোথায় মুহাম্মদ গেছে এটা আমি বলতেই পারবো। কেন বলবো? আমি বলবোই না। আমার মুসলমান ভাইরা, কিন্তু আমি যে শিক্ষাটা দিতে চাই আয়াত থেকে, যেই কয়জন আল্লাহ রসুলকে হত্যা করার জন্য এসেছিল বদরের যুদ্ধে, ওই কয়জনই তারা জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার দেশে এমনও ব্যক্তি ছিল, আমি একদিন টকশোতে দেখলাম, টকশোর মধ্যে তিনি বলতেছে এইভাবে, নিজের দিকে আঙ্গুল ইশারা করে বলতেছে, সাঈদীর ফাঁসি আমি দিয়েছি, আমি রায় করেছি। সাঈদীর ফাঁসি আমি মত দিয়েছি, আমি রায় করেছি, আমারটাই বিজয় হয়েছে। এইরকম করে করে বলতেছে। ওদের নাম বলে তো, নাম বলি গুলি করা ঠেকা। এ তো মানিক না, এত বিসি সুটা ফালা দিছে। কথা ঠিক কিনা? ধরে এত দামি মানুষ ছিল তুমি, কলার পাতা শোয়া রাখছে দেখলাম ফেসবুকে, তারপরে বিসি ফুটা ফালা দিছে। আগে দেখেছি আলেমদের মাজায় বেরিয়ে পড়াইছে, ঠিক না? আপনারা মাইন্ড করতেছেন আমাকে? আলেমদের বিপক্ষ হবেন না জীবনেও, আলেমদের সমালোচনা করবেন না, ইনসাল করবেন না। কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু আহলুস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতুন ফি হুজুরিহা,
রসুল বলেছেন যা আছে জমিনে, যা আছে আসমানে, ফেরেশতা সহ সবাই, এমনকি নদী নালার, সমুদ্রের মাছ পর্যন্ত, পশু পাখি পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে। আর আলহামদুলিল্লাহ বলেনি সম্মানিত ভাইরা, এই জন্য ইমান ভঙ্গের 10টা কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে 19টা, ঠিক কিনা? ওযু ভঙ্গের কারণও আছে 7টা, না কয়টা? 7টা। ইমান ভঙ্গেরও কারণ হলো 10টা। তার মধ্যে একটা এটাও যে যারা ইমানদার আলেম ওলামাদেরকে যারা অবজ্ঞা করে, অপবাদ দেয়, ইনসাল করে, তাদের ইমান থাকে না। আর বেঈমান যারা, তারাই আয়না করে ডুবাইয়া শাস্তি দেয়, ঠিক কিনা? বিশ্বাস করেন? অনেকে মনে করছে 2, 4, 5, 10 জন মাইরে তারপরে একবার শেষ করব। আচ্ছা, ইসলাম কি শেষ করা যায়? একটা গাছের ডাল যদি আপনি কাটেন, একটা কাটলেন, ওখানে কুশি হয়ে ডাল হইলো 10টা, ঠিক কিনা? একটা ডাল কাটলেন 10টা ডাল তৈরি হয়, ঠিক কিনা? একজন মারবেন 10টা ডাল, লক্ষটা তৈরি হবে। আপনি যখন গুলি এইম করেন, আপনার একটা যাচ্ছে আর সবগুলো আপনার দিকে আসতেছে। শুধু তাই না, আজকে অনেক মানুষ মনে করেছিল যে আলেম ওলামা, পীর বুজুর্গ, সততা দ্বিধা বিভক্ত হয়েছে, একটা একটা করে শায়েস্তা করি, কিন্তু আঙ্গুল 5টা 5 জায়গায় আছে, এটা ঠিক। কিন্তু আমরা যখন খানা খাই 5 আঙ্গুল কিন্তু এক হয়ে যায়, ঠিক কিনা? ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, নবীর ব্যাপারে, হাদিসের ব্যাপারে কেউ যদি কটূক্তি করে, কেউ যদি শায়েস্তা করতে চায়, কেউ যদি ইসলামকে নিস্তেনাবুদ করতে চায়, আমরা সমস্ত লোক ঐক্যবদ্ধ হয়ে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে একটা বড় ইমানের দাবিতে বদরের চেতনায় উজ্জীবিত হয়ে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে, নাস্তিকের মোর্চাদেরা 3 খণ্ডের মতো লেজ গুটাইয়া ময়দান ছেড়ে দিতে বাধ্য হবে, যেমন বাধ্য হয়েছে বাংলার ভূখণ্ডে। যেমন বাধ্য হয়েছে বাংলার ভূখণ্ডে। আল্লাহ তাআলা ছাত্রদেরকে আবাবিল করে পাঠিয়েছিলেন, ঠিক কিনা? দুঃখ লাগে ভাই, দুপুরে এবার এক মাদ্রাসায় আমরা 3-4 জন বসছি একটা মাহফিল করার জন্য। কথা মনে হয়েছে তাই বলতেছি। মাহফিলটা কিভাবে বাস্তবায়ন করা যায়? আমার গ্রামের এক আল্লাহর ওলি ফোন দিয়ে থানায় পুলিশ নিয়ে এসে বলতেছে যে আপনারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত আছে। বলে সমানে আলাপ করতেছি। আমরা কইছি কি, আপনার গ্রামের এক আল্লাহর ওলি কইছি, আপনার পরামর্শ করেন। বাইরে দুঃখ লাগে, কলজায় লাগে। আমার কি জানি বললেন এক কথাটা, কলজায় লাগে যে একটা মাহফিল করতে গিয়ে যে কত হিমশিম, থানায়ও টাকা দিতে হইতে হয়েছে, ইসলামের নামে অনিসলামিক কার্যকলাপ করতে বাধ্য হতে হয়েছে, ঠিক কিনা? ধরে কর। কোরআনের মাহফিল কোনো মুক্ত মনে, মুক্ত জায়গায়, খোলা জায়গায়, আল্লাহর অনুমতি দেওয়া আছে, তোর অনুমতি লাগবে কেন? থাক, অনেক হয়েছে, এখন সামনে আগায়। সেই জন্য জীবনের সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে এবং আল্লাহ রসুলকে। তার হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওলামায়ে কেরাম যারা আছেন, ভুল হলে বলে দিয়েন। আমার ভাইরা, আল্লাহ পাকের নবী বলেছেন, ওই ব্যক্তি ইমানের দাবিতে সত্যবাদী না, ইমানদার না, যেই ব্যক্তি তার বাবা, তার মা, তার ভাই ব্রাদার, ছেলে সন্তান সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে বেশি ভালো না বাসবে, সে ব্যক্তি ইমানের দাবিতে সত্যবাদী না, ঠিক কিনা? রসুলের আদর্শ বাস্তব জীবনে লালন করতে হবে। তাহলে কয়জন মানুষের দাঁড়িয়ে আছে দেখি তো? না, আমি খুলবার করতেছি না, মাফলাতে আটকাতেছে, আটকাই থাক। আচ্ছা বলেন তো, এই দাড়ি কাটাটা নেকি না গুনাহ? দাড়ি রাখা এটা ওয়াজিব বটে, ওয়াজিব, শুধু সুন্নত না, ওয়াজিবও বটে। তাহলে রসুলের উম্মত বলে দাবি করি ঠিকই, কিন্তু রসুলের সেই আদর্শটা আমি কেসি দিয়া একেবারে ক্লিন সিপ করতেছি, এটা কি কখনো ঠিক হয়? আচ্ছা, খুব ভালো করে কথাগুলো বুঝেন। খালি উম্মত হইলেই হবে না, মিলাদ পড়ায় জেলাপি নিয়ে খাইলেই কখনো উম্মত হওয়া যায় না। উম্মত হতে হলে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের শরিক হয়ে নিজেকে ইসলামের জন্য উৎসর্গ করে দিতে হয়, ঠিক কিনা?
মুসলমান ভাইরা আমার, এটা তো কোরআনের, এটা একটা হাদিস বললাম। জীবনের সব থেকে বেশি ভালোবাসতে হবে রসুলকে। কিতাবের মধ্যে পড়লাম বিশ্ব নবী আকবার হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর ডান সাইডে আছে, বাম সাইডে এক সাহাবী আছে। দুইজন যখন একটা জনমানব এরিয়ার মধ্যে, যেমন আমাদের দেশের বাজারঘাট অনেক লোকজন থাকে, সেই জায়গায় যখন রওনা হয়েছেন, ওই জায়গায় হযরত ওমরকে ডাক দেয়া বলেন, ওমর রে, তুমি আমারে কতটুকু ভালোবাসো বলো তো দেখি। ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি আমার জীবনের চাইতেও। নবীজি বললেন, প্রথমে হযরত ওমর বললেন, আমি ভালোবাসি আপনাকে সবার চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালো আপনারে বাসি না। ডাক দেয়া বললেন, তুমি এখন ইমানদার হতে পারো নাই। নবীজি তার হাতটা ছেড়ে দিলেন। এরপরে ওমর ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, একটু সময় দেন। কয় ঠিক আছে, সময় দিলাম। কিছু দূর অগ্রসর হওয়ার পরে ডাক দেয়া বলেন, হুজুর, এখন আমার জীবনের চাইতে বেশি ভালো আপনারে বাসি। নবীজি বললেন, তার প্রমাণ আমি নিতে চাই। কয় ঠিক আছে। দেখলেন ওমরের আপন একজন লোক ওই জায়গা দিয়ে চলে যায়। ডাক দেয়া বললেন, ওই যে তোমার আপন লোক যায়, তুমি তার মাথাটা কেটে আমার কাছে নিয়ে আসো। এ কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর তরবারিটা খাপ মুক্ত করে যখন এগিয়ে যেতেছিলেন, নবীজি বললেন, ইয়া ওমর উসকুত, ওমর তুমি থামো, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আমার ভাইরা, শুধু তাই না, হযরতে বিশ্ব নবীকে ডাক দেয়া বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, এর চেয়ে বড় প্রমাণ চাইলেও আমি দিতে পারি। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় প্রমাণ চাইলে দিতে পারি। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান দুইজন আলোচনা করতেছিলেন। আবু বকর ইসলামের পক্ষে, সন্তান ইসলামের বিপক্ষে। খেতে গিয়ে বলতেছে, বাবা, আপনাকে আমি বারবার আমার তরবারির নাগালের মধ্যে পেয়েছিলাম, কিন্তু বাবা বলে খাতির করেছি। আর আবু বকর ধ্যাত্তহীন কণ্ঠে ঘোষণা করলেন, বাবা, তুমি আব্বা বলে আমারে খাতির করেছো, আর আমার তরবারির নাগালে, আমার নিয়ন্ত্রণে যদি তোমারে একবার পাইতাম, সন্তান বলে খাতির করতাম না, তোমার গলা কেটে আমি আলাদা করে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। কারণ ইসলামী যুদ্ধের ময়দানে পিতা আর পুত্রের সম্পর্ক গুরুত্বের দাবি রাখে না, এখানে ইসলামী আদর্শটার গুরুত্ব প্রাধান্য পাবে। ঠিক কিনা ধরে খান? যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে তোর সন্তান বড় না আমার ইসলামী আদর্শটা বড়, সেদিন আমি কি জবাবদিহি করব? যেহেতু তোমার হাত কাজ করে ইসলামের বিপক্ষে, তোমার চোখ কাজ করে ইসলামের বিপক্ষে, তোমার মেধা কাজ করে ইসলামের বিপক্ষে, তোমার পা চলেছে ইসলামের বিপক্ষে, তোমার চিন্তার চেতনা গ্রহ করেছে ইসলামের বিপক্ষে, এই জন্য আমি হলাম ইসলামের পক্ষে। সুতরাং আমি তোমাকে এক মুহূর্তের জন্য খাতির করতাম না। এটাই হচ্ছে ইসলামের আদর্শের নিয়ম। ঠিক কিনা? তাহলে দেখেন, জীবনের সব থেকে বেশি ভালোবাসতেন। আল্লাহ রসুলকে একবার গালি দিল, এক ব্যক্তি গালি দিয়েছে, নামটা ভুলে গেলাম, আমার নোটে আছে। তো এমন বিশ্রী ভাষায় রসুলকে গালি দিয়েছে, রসুল তখন রাগান্বিত হয়ে ওই দিন রাগলেন। ইমানদারের জন্য খুব সহনশীল, কিন্তু কাফেরের জন্য বজ্র কঠোর। ঠিক কিনা? তিনি তখন নাম ধরে বললেন, সাহাবীরা, ওই ইহুদি লোকটার যে মাথা কেটে আমার কাছে আনতে পারবে, যে এত আমার চরিত্রের উপরে অপবাদ দিয়ে কথা বলেছে, সুতরাং তাকে যে মাথা কেটে আমার কাছে আনতে পারবে। ও দম্মা সাবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাহ, দুই আঙ্গুল এক জায়গায় করে বললেন যে যে ব্যক্তি তার মাথা কেটে আনবে, সে আর আমি এত কাছে আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল, আমাদের ইনস্ট্রাকশন দেন, নির্দেশ দেন। হুজুর নির্দেশ দিলেন, তিনি বের হলেন। এদিকে এই ঘোষণা, রসুলের ঘোষণাটা সর্বত্রই পরিব্যাপ্ত হয়ে গেল, সর্বত্রই ছড়িয়ে পড়ল, দুশমনের কান পর্যন্ত চলে গেল। এই দুশমন যখন নিজের গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাইতেছে, কারণ মুহাম্মাদের নির্দেশ তার সাথীরা বাস্তবায়ন করবেই, দেয়ার ইজ নো ডাউট, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। সুতরাং এটা বাস্তবায়ন করবে জীবন দিয়ে হলেও। সেই জন্য তিনি বের হয়েছেন।
গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাবে। আল্লাহ রসুলের সাহাবী বের হলেন অন্যত্র, তারা তন্ন তন্ন করে খুঁজে বের করা। এরপরে দেখলো দুশমন যে একজন লোক আমার দিকে আসতেছে, কিন্তু আল্লাহ রসুলের সাহাবী তারা চিনেও না ভালো করে। রাস্তার মধ্যে একজনকে জিজ্ঞাসা করলেন, ভাই অমুক লোকটাকে আপনি চিনেন নাকি? কয় হ্যাঁ, কেবল গেল এই রাস্তা দিয়ে, স্টল ফিগারে মানুষ, এবং হাতগুলো লম্বা লম্বা, চোখগুলো একটু বড়, ঠোঁটটা একটু বেশি উঁচু, দাঁতগুলো বড়, স্টল ফিগার, অনেক উঁচা লম্বা, ফিজিক্যাল স্ট্রাকচার তার এইরকম, বডি এইরকম, তার ল্যাঙ্গুয়েজ গুলো, ভাষাগুলো এইরকম, সবকিছু একটু যে ইন টোটাল বলে দিলেন। দেওয়ার পরে তিনি চলে গেলেন। দুশমন দেখলে যে একজন লোক আসতেছে, তো উনি আরো দ্রুত বেগে রওনা হয়েছে। যখন উনিও যান, রাস্তার মধ্যে জোহরের নামাজের আজানের টাইম হয়ে গেছে। সাহাবী চিন্তা করলেন, এখন যদি আমি নামাজে দাঁড়াই তাহলে ইসলামের নবীর শত্রু তো অন্যত্র চলে যাবে, তার মাথার কাটা সম্ভব হবে না, আর রসুলের সাথে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আর যদি নামাজ না পড়ি আমার তো নাফরমানি হয়ে যাবে, তো বাইপাস হয়ে যাচ্ছে, এটা তো সম্ভব না। কি করা যায়? সিদ্ধান্তহীনতায় ভুগে তারপরে তিনি ওখানেই নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে আবার এদিক ওদিক তাকায়, নামাজ দাঁড়ায় ওই অন্যদিকে কিন্তু তাকান, কি বৈধতা আছে? না, আপনার সেজদার দিকে আপনার নজর থাকবে, আল্লাহর রহমত নাজিল হবে। এদিক ওদিক যাবে, আল্লাহর রহমত ছুটে যাবে। তো এই বেচারা নামাজে, আল্লাহ রসুল সাহাবী কিন্তু এদিক তাকাচ্ছে, রুকু দেয় তাও সেজদা দিয়ে আবার মাথা তুলে দেখে যে কোন দিকে যায়। তখন ওই দুশমন মনে করলো এটা বোধহয় আমার শত্রু হবে না, তো তখন খুব ধীর গতিতে রওনা হয়েছে। আর এই সাহাবী নামাজ শেষ করে আবার রাস্তায় উঠছে। ইহুদি ডাক দেয়, ভাই তুমি কোথায় যাইবা? সাহাবী বললেন, তুমি কই যাইবা? ভাই বলো না, মুহাম্মাদের জ্বালায় আমি এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছি। তুমি কই যাবা? ভাই কইও না, আমিও তো মুহাম্মাদের জ্বালাই এলাকা ছেড়ে এই পর্যন্ত চলে আসছি। ইহুদি মনে করছে তাহলে তো তুই আমার দলের লোক, আয় একসাথে যাই। আয় তাড়াতাড়ি একটু কোলাকুলি করি। হায় কাছে আসছে, সাহাবীর কাছে আসছে ধারালো একটা অস্ত্র সাইডে, বাম হাতটা দিয়ে এইভাবে চেপে ধরেছেন, পিছন থেকে সেই লুকানো অস্ত্রটা বের করে পেটের কাছে এনে এত প্রচন্ড জোরে ঠাসা মারছে, চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে। মাথার চুল ছিল বড়, চুল ধরে গলা কেটে আসরের নামাজের সময় আল্লাহ রসুলের পায়ের কাছে এনে ঢেল দিয়ে ফালা দিয়েছেন। সুবহানাল্লাহ। রসুল বললেন, আচ্ছা তুমি জোহরের নামাজ যে পড়তেছিলে কিভাবে পড়তেছিলে? তিনি অ্যাস্টনিশ হয়ে গেলেন, আল্লাহ আমি তো অনেক দূরে নামাজ পড়ছি, রসুল এখান থেকে জানলেন কেমনে? আমি তো অনেক দূরে ছিলাম, সে কেমনে জানলেন? তখন বললেন, হুজুর আপনি কেমনে জানলেন? কয় তুমি নামাজও ছাড়ো না, আমার ভালোবাসাও ছাড়ো না। তোমার মনের এই ভিউ, তোমার মনের এই অবস্থাটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে যে তুমি আমার কাছে আসার আগেই জিবরাইলকে পাঠায় দিয়ে সব তথ্য আমাকে সরবরাহ করেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে দেখেন ইসলামের দুশমন নবীর বিরুদ্ধে গালি দিল আর তারে হত্যা করার নির্দেশ দিলেন। আজকে আমাদের দেশে নয়, শুধু গোটা পৃথিবীতে মাঝে মধ্যে নাস্তিক মোরতাদেরা, ব্লগাররা, যারা আল্লাহ রসুলের চরিত্রের উপরে অপবাদ দেয়, আছে না নাই? ফ্রান্সেও দিয়েছিল, ম্যাক্রো যিনি প্রেসিডেন্ট ছিল তিনিও দিয়েছিল, গোটা দুনিয়া জুড়ে ফুসে উঠেছে। আমার ঢুকুরে বেড়ায় আমার বন্ধুগণ, আমি নাম বলবো না, আমি একটা দোকানে বসা ছিলাম, একজন ওই যে এই দলের লোক, খুব ভালো করে বুঝেন, বলতেছি যে কোন দেশে ফ্রান্সের প্রেসিডেন্ট কি বললো আর বাংলাদেশের মোল্লারা টুপিয়ালারে এত লাফায় কে? নাউজুবিল্লাহ বললেন না, লাফাইছে এটা ইমানের দাবিতে, ঠিক কিনা? কারণ যখন রসুলের চরিত্রের উপর অপবাদ দিয়েছে ইমানদারের কলিজায় লেগেছে, ঠিক কিনা? কারণ যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এই হাদিসের আলোকে। শুধু তাই না, আল্লাহ পাক কোরআনে সূরা তওবার ২৪ নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম। এখানে বলা হয়েছে তোমার বাবার চেয়ে,
তোমার মায়ের চেয়ে, ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, সম্পদের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, ধন সম্পদের চাইতে, ওয়ামাসাকিনু তারদাউনাহা, তুমি যেই ঘরে থাকতে স্বাচ্ছন্দ্য ফিল করো তার চাইতে। মানুষ জমি মাপামাপি নিয়ে যদি আধার জমি ছুটে যায় তাহলে মানুষ খুন পর্যন্ত করে, ঠিক কিনা? খুনাখুনি হয়ে যায় জমির মহব্বতের চাইতে। গোটা পৃথিবীর সবকিছুর চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, যে ব্যবসার লস হওয়ার আশঙ্কা করো এর চাইতেও বেশি ভালোবাসতে হবে আমি আল্লাহ, আমার রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে। যতক্ষণ পর্যন্ত এই তিনটে অপশনকে বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ইমানদার না, তুমি আযাবের অপেক্ষা করতে থাকো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি আল্লাহ পাক এই ধরনের ফাসিক আর মুনাফিক মার্কা মুসলমানকে আমি হেদায়েত দেই না। কথা কার? আল্লাহ। ইমানের দাবি হচ্ছে, রসুলকে যদি কেউ গালি দেয়, ইমানের দাবি হচ্ছে প্রতিবাদ করা, ঠিক কিনা? ধরে কম ওলামায়ে কেরাম তারা তীব্র প্রতিবাদ করে। আর এই আলেমদেরকে মাজায় যখন বেরি পড়ায়া, মামুনুল হককে মাজায় বেরি পড়াইছে, আমাদের রফিকুল ইসলাম খানকেও বেরি পড়াইছে, ঠিক না? এদেরকে বেরি পড়ায় যখন আদালতে তোলা হয়, সাইডের লোকজন যারা দেখে তারা চোখের পানি ফালায়। আর এখন যাদের মাজায় বেরি পড়ানো হয় খালি পচা ডিম মারে, কথা ঠিক কিনা? পচা ডিম মারতেছে। বিশ্বাস করেন মুসলমান ভাইরা, ইমানের দাবিতে সত্যবাদী এটা যদি মনে করেন তাহলে আপনার জীবনে ইসলামের বিপক্ষে কটূক্তি আসলে তার প্রতিবাদ এবং তীব্র প্রতিবাদ মুখর না হওয়া পর্যন্ত সেই ইমানের দাবিতে সত্যবাদী হতে পারে। একটা দৃষ্টান্ত দেই আপনাদের। ধরেন আপনার স্ত্রী, আপনার কন্যা মানে মেয়ে, আপনার অনুমতি নিয়ে রাস্তায় বের হয়েছে, আত্মীয় বাড়ি যাবে। আধা ঘন্টা আগে বাড়ি থেকে বের হয়েছে, খারাপ লাগতেছে না তো? আধা ঘন্টা আগে বের হয়েছে, বের হওয়ার পরে আধা ঘন্টা পরে সংবাদ এলো, এক লোক বলতেছে আপনার তো সর্বনাশ। কেন? আপনার স্ত্রী আর কন্যার সম্ভ্রম লুণ্ঠিত হয়েছে, অমুক ব্যক্তি জোর করে যৌন তৃপ্তি লাভ করছে, দুইজনই তো সর্বনাশ হয়েছে। আচ্ছা, আপনি যদি দুর্বল হন, আপনার কি ভিতরে প্রতিশোধের আগুন জ্বলবে না? জ্বলবে না? মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। যেই মাত্র এই কথাটা তার কর্ণকুরে প্রবেশ করলো, সাথে সাথে তিনি বললেন এত বড় সাহসকার, আমি তারে দেখে নিব। তাহলে প্রতিবাদের জন্য তার জীবন মরণের সমস্যা দেখা দিলেও সে কিছুই মনে করতেছে না। এটা তার স্ত্রী আর তার কন্যার ব্যাপারে। অথচ হাদিসে আসছে, কোরআনুল কারিমেও আল্লাহ পাক বলেছেন তোমার বাবার চাইতে, মায়ের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, এরপরে আপনজনের চাইতে, অর্জিত সম্পদের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, দুনিয়ার সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার রসুলকে আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি পছন্দ না করবে অতক্ষণ পর্যন্ত ইমানের দাবিতে তুমি সত্যবাদী না। এই দৃষ্টান্ত অ্যাপ্রোচিং করতে গিয়ে আবু বকরের একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে অ্যাপ্রোচিং করতে চাই। সেটি হচ্ছে এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সবচাইতে উম্মতের মধ্যে নরম দিলওয়ালা, ঠিক কিনা? আর সবচেয়ে গরম মানুষ ছিলেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুহুম আমিরুল মুমিনিন, তিনি ছিলেন একটু শক্ত মনের অধিকারী। মুসলমান ভাইরা আমার, এই আবু বকর এত নরম দিলের মানুষ, রহম দিলের মানুষ, তিনি যখন রাস্তা দিয়ে যেতেছিলেন, একটা রাস্তার পাশে ইহুদিদের স্কুল ছিল। সেই স্কুলে ইহুদি পণ্ডিত পড়াইতেছিল, পড়াইতে গিয়া আল্লাহকে, আল্লাহ রসুলকে গালিগালাজ দিয়ে পড়াইতেছে। এই কথাগুলো তিনি শুনতেছিলেন। বাইরে থেকে চিন্তা করলেন এখন তো তাদের মধ্যে দাওয়াত দেওয়া আমার দরকার, দাওয়াত দিতে হবে। সেই জন্য তিনি ভিতরে প্রবেশ করলেন, যেই জায়গায় ওদের সংখ্যা ছিল অনেক, মেজরিটি পার্সেন্ট, আবু বকর একা, ছাত্র শিক্ষক অনেক ছিল। সেই জায়গায় যাওয়ার পরে আবু বকর তখন দ্বীনের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। ওই মুহূর্তে ইহুদি লোকটা ডাক দেখায়, কার ব্যাপারে কথা বলো? তোমার আল্লাহ তো সবচেয়ে হতদরিদ্র, আর তোমার মুহাম্মদের কথা বলো, সে তো সব থেকে গরিব আর নিকৃষ্ট প্রকৃতির। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই কথাটা বলল ইহুদিরা।
সবচাইতে নরম দিল যার, তার কাছে বলল। এবার তিনি আর নরম থাকতে পারলেন না, গরম হয়ে গেলেন। আবু বকরের মতো মানুষ আর দেরি করলেন না, হাতটা টান টান করে তার গালে চপেটাঘাত করেছে। ইচ্ছা করলে ইহুদিরা আবু বকরকে ওখান থেকে পিটিয়ে শেষ করে দিতে পারে। ওই মুহূর্তে কাফের বেঈমানদের ভিতরে ভীতির সঞ্চার করেছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ ইমানদারদের পক্ষে কে থাকেন বলেন তো দেখি? আমার মুসলমান ভাইরা ইমানদারের পক্ষে থাকেন যেহেতু আল্লাহ পাক, সেই জন্য তার ভয় নাই। এই জন্য ওই ভয়টা কাফের বেঈমানদের দিলের মধ্যে ঢুকাইয়া দিলেন। হযরত আবু বকর ওখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে ইহুদি লোকেরা সকলে তারা পরামর্শ করছে কি করা যায়। ওরা সিদ্ধান্তহীনতায় ভুগতেছিল। একটু বৎসর একজন ডাকদা বলে, যিনি থাপ্পড় খেয়েছে তিনি ডাকদা বলল, যদি তুমি ইনসাফের বিচার পাইতে চাও, সঠিক বিচার পাইতে চাও, তাহলে মুহাম্মাদের কাছেই যাও। সুবহানাল্লাহ বললেন না? কারণ ওরা জানে মুহাম্মদ তো মিথ্যার আশ্রয় নেয় না। ওরা জানে সে তো আসদিক, সে তো আমানতদার, তার কাছেই যায়। সকলে মিলে, ছাত্র শিক্ষক মিলে যখন রওনা হয়েছেন, আল্লাহ রসুলের কাছে গিয়ে তার গালটা দেখালো। মোহাম্মদ দেখো, তোমার আবু বকর দেখো আমার মেয়ে এখানে কি করেছে, লাল করেছে, 5টা আঙ্গুলের দাগ পড়ে গেছে। নবীজি বললেন, কে মেরেছে? কয় আবু বকর। কয় মনে ভুল হইতেছে, ওমরের দ্বারা এটা সংগঠিত হতে পারে, আবু বকরের দ্বারা এটা সংগঠিত হওয়া তো সম্ভব না। কয় না না, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, যারা বিশ্বাসই করে না ডাকদা বলতে, মুহাম্মদ শোনো, তোমার আবু বকর যেহেতু আমরা চিনি, আমার কাছে সাক্ষী আছে। ছেলেরা, ছাত্ররা, স্টুডেন্ট যারা ছিল সকলেই বলল, হ্যাঁ অবশ্যই এটা আবু বকর, যেহেতু আমরা চিনি। ইতিমধ্যে দেখা গেল আবু বকর আসতেছে। এবার সবাই দেখে বলল, ওই আবু বকর আসতেছে। ইহুদির কলিজার পানি শুকা দেওয়া শুরু করলো। কারণ আমার স্কুলে ঢুকেই আমার যে আঘাত দিয়েছে, এটা তো তার এলাকা, তার এরিয়া, না জানে আর এক গালে ঠেলা মারে। মুসলমান ভাইরা আমার, এরপরে যখন আবু বকর সালাম দিলেন, বিশ্ব নবীর দরবারে গিয়ে সালাম দিলেন, আর রসুল জিজ্ঞাসা করলেন, আবু বকর, ইহুদি তোমার বিরুদ্ধে ইনফরমেশন দিয়েছে, অভিযোগ করেছে, এভিডেন্স তোমার বিরুদ্ধে কথা বললো, বিচার চাইতেছে, তুমি নাকি থাপ্পড় মেরেছো। আমি তো বিশ্বাস করতে পারছি না। হযরত আবু বকর ডাক দিলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি অবশ্যই থাপ্পড় মেরেছি। কয় তুমি মেরেছো? কয় আমি মেরেছি। কেন মারলাম আপনি একটু জিজ্ঞাসা করেন দেখি, একটু জিজ্ঞাসা করেন কেন মারলাম। নবীজি জিজ্ঞেস করেন কেন মারছে? কয় না কিছু বলি নাই, এমনি যা হঠাৎ করে অতর্কিত ভাবে আমার উপরে হামলা করে থাপ্পড় মেরেছে। আবু বকর বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ও যখন আপনাকে বিশ্রী ভাষায় গালি দিয়েছে, আর আমার আল্লাহ পাককে হতদরিদ্র বলে গালি দিয়েছে, আমার সব ক্ষতি হতে পারে, কিন্তু আমার সামনে আমার আল্লাহ আর আমার রসুলকে গালি দিলে আমি আর নরম থাকতে পারি নাই, আমি গরম হয়ে গেছি। আমি এখনো বলতেছি, এগেইন বলতেছি, পুনরায় বলতেছি, ও যদি আর একটা বার যদি আপনার বিরুদ্ধে উচ্চারণ করে, আমি আর এক গালে মারবো। মুসলমান বাইরে এটাই তো দাবি ছিল। ও মুসলমান ভাইরা, আল্লাহ এদিকে ইহুদি লোকটা ডাক ডাকায়, না মুহাম্মদ আবু বকর মিথ্যা বলতেছে। এখন আপনারাই বলেন, আবু বকর মিথ্যা বলতেছে না ইহুদি বলতেছে? ইহুদি লোকটা মিথ্যা বলতেছে। ইতিমধ্যে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে জানাইতেছেন যে, হাবিব আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, পেরেশানিতে পড়বেন না। কারণ আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, ইহুদির পক্ষে সাক্ষী দিল ছাত্ররা, আর আবু বকরকে বললেন, তোমার পক্ষে কোনো সাক্ষী এভিডেন্স জোগাড় করার কেউ আছে নাকি? কয় নাই। নবীজি যখন আবু বকরের বিপক্ষে রায় দিয়ে দিবেন, যেহেতু সাক্ষী নাই, ওই মুহূর্তে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন, হাবিব আবু বকরের পক্ষে দুনিয়ায় কোনো সাধারণ মানুষের সাক্ষী আমি রাখি নাই, বরং আবু বকরের পক্ষে স্বয়ং আমি আল্লাহ আর জিবরাইল সাক্ষী আছি। আল্লাহু আকবার। ইমানদারের পক্ষে কে থাকে? আল্লাহ পাক থাকে। যেমন যেমন টাইগ্রিস নদী পার হয়ে যখন ওপারে আফ্রিকায় কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাবেন, হাজার হাজার সাহাবীরা
সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নেতৃত্ব দিচ্ছেন। বলছেন কেমনে যাব এইখান দিয়া, কিভাবে যাব এখান দিয়া? তখন বললেন ইসলামী আন্দোলনের কর্মীদের কোনো টেনশন নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, নাস্তাঈনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর বললেন। এরপরে তিনি পানির উপর দিয়ে ঘোড়া নিয়ে ছুটে চলে গেলেন, একটা ঘোড়ার পায়ের খুরও বেজে নাই। সুবহানাল্লাহ বলেন। সাহায্য করলেন কে? সেই আল্লাহ এখন আছে না নাই? আছে। মুসলমান ভাইরা আমার, আমি যুবকদের উদ্দেশ্য করে একটা কথা বলি। তোমরা যে ভয় পাও, বাতিলকে ভয় পাও, রক্ত চক্ষুকে ভয় পাও, তোমাদের সামনে একটা হাদিস বলি। আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন একজন, নাম হলো মিকদাদ। বলে নাম কি? মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে বললেন, হুজুর কিছুদিন আগেই তো যুদ্ধ করলেন, আপনার সাহাবীদের অনেকের শরীরে কাটা দাগ এখনো শুকায় নাই, কিন্তু এখন তো ওরা এই দুর্বলতাকে লক্ষ্য করে কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করবে, আপনি কি করবেন এখন? রাসূল বললেন, এটা তো আমার একক সিদ্ধান্ত না, আমি মাশওয়ারা করব। মাশওয়ারা করা নবীর সিফত, ঠিক কিনা? এরপরে মাশওয়ারায় বসলেন, কি করা যায়? যুবকদের বলতেছে, শোনো, ৮০ বছর বয়স যার হয়েছে সে কি বলে? ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশা আই হাইসুমা মা আমারাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? হুজুর আপনি নির্দেশ দিবেন, যেদিকে যেতে বলবেন আল্লাহর নির্দেশে সেদিকেই যাব। ইন্না লা নাকুলুকা কামা ক্বালা বানু ইসরাঈলা মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। মূসা আলাইহিস সালাম যেমন বলেছিলেন তার বনি ইসরাইলদেরকে, চলো জিহাদের ময়দানে যাই, তারা কি বলেছিল? তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমাদের ঠেকা পড়ে নাই। আমার রাসূলের সাহাবী বৃদ্ধ মানুষ, তিনি বললেন, বাল নাকুলু আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা কাতিলুন। সুবহানাল্লাহ বলেন। বললেন, ও আল্লাহর রাসূল আপনি নির্দেশ দেন, প্রয়োজনে জীবন দিব, পিছপা হব না, শহীদ হব, পিছপা হব না। কতক্ষণ আইনুন মিন্না তাকাররাবা ইলাই, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা ওঠানামা করে, ততক্ষণ পর্যন্ত আমার নাক দিয়ে যতক্ষণ পর্যন্ত শ্বাস আর প্রশ্বাস যায় আর আসে, ততক্ষণ পর্যন্ত বাতিলের রক্ত চক্ষু পরোয়া করব না। আমাদের মুসলমানদেরকে ওরা পরীক্ষা করেছে, ব্যান্ডেড চার্জ করেছে, শ্বাসরুদ্ধ করেছে, আগুনে পুড়িয়ে হত্যা করেছে, গর্ভবতী নারীর পেট চিরে সন্তান বের করে পাও ধরে পাথরের উপরে আঘাত দিয়া মাথা ভেঙে গিলু বের করে দিয়েছে, তবুও তারা বাতিলের সামনে উন্নত করে নাই। যাদেরকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিল, যাদেরকে সম্মানিত করতে চেয়েছিল, কিন্তু দুনিয়ার মোহে তাকে আটকাতে পারে নাই, বরং তারা দিনে দিনে শাহাদাতের রশি, শাহাদাতের ফাঁসির রশি গলায় ঝুলিয়ে নিয়ে তারপরে বাতিলকে দেখায় দিল, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান আর মালের মালিককে আপনি জানেন, সূরা তাওবা আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই মুমিনের জান আর মাল আমি আল্লাহ কিনে নিছি, বিনিময়ে জান্নাত দিব। জান্নাত কি মামুর বাড়ির সবরি কলা? একটু বিরক্ত হচ্ছেন না তো? এটা তো মামুর বাড়ির সবরি কলা না, কয়েকবার জিকির করে জান্নাতে গেছি, অত সোজা না, অত সহজে জান্নাতে যাবেন আপনি। কিন্তু আল্লাহ যদি আপনার আমল যদি পছন্দ করে, অল্পতেই আপনি জান্নাতে হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিস বলি, হাদিসটা হলো মুসলিম শরীফে আছে। হাদিসটা খুব মজার হাদিস। ফাইল হবে, আমল নামা ফাইল হবে ৯৯টা। কয়টা? হাদিস বলতেছি, খুব মজার হাদিস, শোনেন আগে। ৯৯টা। সাহাবায়ে কেরামরা বললেন, হুজুর এক একটা ফাইল কত বড় হতে পারে? বলেন, একটা ফাইল আসমান থেকে জমিন পর্যন্ত একটাই সংকুলান হবে, তাহলে এইরকম আরো ৯৮টা, তাহলে কত বড় বড় ফাইল হবে। আল্লাহ বলবেন, বান্দারে তোমার নামে ৯৯টা ফাইল, ৯৮টা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, একটা নেকিও তোমার আমল নামায় আমি পাই নাই। অতএব তোমাকে একটা কথা বলি, তোমার আর একটা নথিবাদ আছে, তুমি একটু খুঁজে দেখো কিছু পাও কিনা।
লোকটা বলবে রব্বুল আলামিন জীবনে কখনোই ভালো কাজ করি নাই, অযথা আমারে প্রশ্ন করে আমারে লজ্জা দিও না, আমি তো কোনো নেক আমল করি নাই, লজ্জা দিও না। ওই মুহূর্তে ডাক ডাক বলবেন আল্লাহ যাও, তুমি চলে যাও, ওখানে যা দেখো তোমার নামে কিছু পাও কিনা। সেখানে চলে যাবে, যাওয়ার পরে দেখবে সত্যি সত্যি একটা চিরকুট ছোট্ট একটা কাগজ দেখবে। এই কাগজ দেখার পরে দেখবে যে আমার নাম আছে কাগজের মধ্যে। তখন আল্লাহ পাক বলবেন বান্দারে কাগজওয়ালা, তোমার নাম যেখানে কাগজে আছে, যেইখানে তোমার নামটা লিপিবদ্ধ আছে ওইটা তুমি নিয়ে আসো। বান্দা নিয়ে আসবে, ওই কাগজটাই এক পাল্লায় দেওয়া হবে। আল্লাহ পাকের সৃষ্টি যা আছে সব এক পাল্লায় হবে। দেখা যাবে ওই সময় পাল্লাটা কাগজ, এই পাল্লার উপরে এই কাগজটা দেওয়া, চিরকুটটা দেওয়া হবে, ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করতে পারেন এমন কি আমল করেছিল যে ভারী হয়ে যাবে? হাদিস শরীফ এসেছে ওই ব্যক্তির জীবনে একবার ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, তার দিল থেকে আল্লাহকে ভয় করে একবার বলেছিলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহু আকবার বলার কারণে, আল্লাহু আকবার যদি এক পাল্লায় থাকে আর গোটা কুল কায়নাত যদি এক পাল্লায় থাকে, তবু আল্লাহু আকবারের ওজনটাই বেশি হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দেয় বলবেন বান্দারে যাও, আমি আল্লাহ তোমার মাফ করে জান্নাত দিয়ে দিলাম। হাদিস শরীফ আছে আন সামরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আফজালুল কালাম আরবাউন। নবীজি বললেন গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কথা হলো চারটি। এক নম্বর সুবহানাল্লাহি, আমার সাথে সবাই পড়েন সুবহানাল্লাহি। দুই নম্বর আলহামদুলিল্লাহি। তিন নম্বর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু। চার নম্বর আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেছেন যারা সকাল সন্ধ্যায় জিকির করবে, আর ওই জিকিরটা যদি লিল্লাহিয়াত হয়, ইখলাসের সাথে হয়, সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ থাকলে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। হায় হায় মজা দেখেন। যদি গুনাহ করার পরে আনন্দ করবেন না, গুনাহ করার পরে অনুতপ্ত হবেন। আল্লাহ রসুল এক সাহাবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম, তিনি যখন খেজুরের দোকান ছিল, একটা খেজুর বিক্রি করতেছেন, ওই সময় একজন অনিন্দনীয়, একদম সুন্দরী, সরসী, আকর্ষণীয় সুন্দরী নারী এসে বললেন আমারে খেজুর দেন, এক কেজি। এই এক খেজুর যখন কিনতে আসছে, তখন পর্দার আয়াত সম্ভবত নাজিল হয়েছে কিনা আমার ভালো জানা নাই, অত খেয়ালও করি নাই। যাই হোক, আমি এটা দেখেছি, তিনি বললেন এর চেয়ে ভালো খেজুর আমার ঘরের মধ্যে আছে। আচ্ছা তাহলে চলেন। সরল মনের মিয়া তো ভিতরে গেছে, এদিকে উনি তো দরজা আটকা দিয়ে ফেলেছে। মেয়েটা বললেন আপনি খেজুর দিলেই তো চলে যেতে পারি, টাকা নেন, খেজুর দেন, দরজা বন্ধ করলেন কেন? তখন সাহাবী এখানে হাত ধরে ফেলেছে মেয়েটা। তিনি বুঝতে পেরেই বললেন ও আল্লাহর বান্দা, আপনি অন্যের আমানতের উপরে হাত দিতে যাচ্ছেন, আল্লাহর ভয় করুন। সুবহানাল্লাহ বলেন। মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, ঠিক কিনা? আপনি আল্লাহর ভয় করুন, পরকালে চিন্তা আপনাকে বিভোর করুক, আপনি তাকে অবলম্বন করেন, কবরে চিন্তা করেন। ও ভাই, হাদিস শরীফে আসছে আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন ও আল্লাহর পয়গম্বর, পরকালের পরিস্থিতিটা কেমন হবে? হুজুর বললেন ইয়াকুলু ইয়াহশুরুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। আয়েশা রে, পরকালের অবস্থা এমন হবে যে খালি পায় উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায় মানুষ উঠবে। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী আমার, ইয়ানযুরু বা'দুহুম ইলা বা'দ, একজন মানুষ যদি আরেকজন মানুষের দিকে তাকায় তাহলে কি পরিস্থিতিতে হবে যদি আমারে দেখে ফেলে এই অবস্থায়? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন ইয়া আয়েশা আল আমরু আসাদ্দু মিন আইয়ানযুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, ওই দিন একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চক্ষুটা স্থির হয়ে যাবে, এইরকম গর্দানটাও বাঁকা হবে না। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ পাক, এটা তো হাদিস বললাম, কোরআনের আয়াতে কি বলে দেখেন,
আল্লাহ পাক বলেন শোনো, ফাইদা বারিকাল বাসার ওয়া খাশাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহু আকবার বলেন। সেদিন চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, চক্ষুটা স্থির হয়ে যাবে, আকাশকে গুটিয়ে ফেলানো হবে। ইদাস সামাউ ফাতারাত, আকাশ বিদীর্ণ হবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, এরপরে নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়বে। আল্লাহু আকবার। এই পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। দেখা যায় তো ছোট্ট একটা প্লেটের মতো সূর্য, অথচ 13 লক্ষ পৃথিবীর সমান হলো সূর্য। এই রকম 2 থেকে 2.5 কোটি সূর্যকে চকলেটের মতো গিলে হজম করতে পারে এমন তারকা নক্ষত্র রয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে। ওই তারকা যখন ছিটকে ছিটকে পড়বে তখন কি অবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার। وحملت الأرض والجبال فدكتا دكا واحدا। আমার লোমগুলো দাঁড়া গেছে দেখেন। সেদিন একটার সাথে আরেকটা ধাক্কা লেগে যাবে, ভেঙ্গে মিসমার হয়ে যাবে। সিংহা যখন ফুৎকার হবে, অনুফিক ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় ফুৎকার দেওয়ার পরে যখন আবার কবর থেকে মানুষগুলো আবার জীবিত হয়ে উঠবে, কবরের পাশে দাঁড়ায়ই বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। আয় দুর্ভাগ্য আমার, কেবল একটু শুয়েছিলাম, এটা ইমানদাররা বলবে। কেবল একটু ঘুমাইছিলাম, অথচ কত কোটি কোটি বছর গেছে, কে আমারে ঘুম থেকে জাগায়া দিল। হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ ওয়াদা দিয়েছিলেন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, কিয়ামত হবে, পরকাল হবে, বিচারের সম্মুখীন হতে হবে। এটা হলো সেই দিন। ওয়া সাদাকাল মুরসালুন, নবী রাসূল যা বলেছেন তা সত্যে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্য একটা আয়াতে সম্ভবত সূরা আস-সিজদার মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বললেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। ও নবী, সেদিন পরকালে আপনি সেদিন তাদেরকে দেখবেন, ওই সমস্ত লোকরা ভীত সন্ত্রস্ত হয়ে, অপরাধীরা, জালেমেরা ভীত সন্ত্রস্ত হয়ে মাথাটা নত করে তারা বলবে, ক্বালু আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, সেই দিন অপরাধীরা বলবে, রব্বুল আলামিন আর একটি বার তুমি দুনিয়ায় পাঠা দাও, ফারজি'না, আমাদের পাঠায় দাও, না'মাল সালিহান, আমরা নেক আমল করে আসি, ইন্না মুকিনুন, আল্লাহ তোমার আনুগত্যশীল বান্দা হয়ে আসবো, নবীর আনুগত্য করব। ওগো মাবুদ, তুমি আর একবার দুনিয়ায় পাঠায় দাও। আল্লাহ বলেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোদেরকে হায়াত নামক জিন্দেগি দিয়েছিলাম না? সেদিন কোথায় গিয়েছিলে? আমার চৌবিলার মুসলমানেরা শুনে রাখো, দুনিয়া খুবই ক্ষণস্থায়ী, যার শুরু আছে, যার পরিসমাপ্তি হবে। পরকালের শুরু হবে, যার শেষ হবে না। রাসূল বলেন, আদ-দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা মা শাআ। লোকেরা আনন্দ করো, ফুর্তি করো, ফেস্টিভ্যাল করো। তোমরা কি জানো, তোমরা কি জানো, ফাইদান কাতাতিদ দুনিয়া ওয়া সারু ইলাল্লাহ, যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে তুমি চলে যাবে, ফাল ইস্তানিকুল বুকা লা ইয়ানকাতু আবাদা, ওই দিন তোমার কান্না শুরু হবে, জীবনে কখনো কান্না বন্ধ হবে না। আল্লাহু আকবার। ওই যে বলতেছিলাম, এই কথা বলতে গিয়ে এতদূর পর্যন্ত আসলাম, ওই যে বলতেছিলাম সাহাবী ঘরের মধ্যে বললেন, আমার ঘরে খেজুর, মনে আছে তো? হাত ধরে ফেলেছেন মেয়েটা। এই কথা বলার পরে তখন তিনি ক্ষমা ক্ষমা বলে চিৎকার দিয়ে ওখান থেকে বের হয়ে আসলেন। যেই মাত্র বের হয়ে আসলেন, তিনি দুশ্চিন্তার কারণে আর খাবারটা মুখের মধ্যে যাচ্ছে না, খাচ্ছেন না। সারাদিন এই অবস্থায় যাওয়ার পরে আল্লাহ রাসূল তার সাথে দেখা হওয়ার পরে বললেন, সাহাবীরে কি হয়েছে তোমার? তোমার চেহারার মধ্যে মলিনতার কিছু দেওয়া লাগে, আমি খেয়াল আছে, তোমার চেহারার মধ্যে মলিনতার ছাপ কেন বুঝতে পারলাম না? তুমি হয়তো খাও নাই। আমার মুসলমান ভাইরা রে,
এরপরে সাহাবী ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি বড় ভুল করে ফেলেছি। কয়, কি ভুল করেছো? আমি একজন বেগানার নারী, আমি একজন নারীর হাত ধরে ফেলেছিলাম। আমি তো এই শরীয়তে অপরাধ, আমার শাস্তিযোগ্য অপরাধ করেছি। আমি এখন কি করব? নবীজি ডাক দেয়া বলেন, আল্লাহরে স্মরণ করো, আল্লাহর কাছে মাপ চাও, তওবা ইস্তেগফার করো। নবীজি প্রথমে চিন্তা করলেন কি করা যায়। এমন সময় আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে জানা দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিজুনুবিহিম। আল্লাহু আকবার। বললেন, যখন নিজের নফসের উপরে জুলুম হয়ে যায়, গুনাহের কাজ হয়ে যায়, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহরে ডাকো, তুমি তওবা করো, ইস্তেগফার করো, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেব। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও নবী, আপনি বলে দেন, গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, সেজন্য তওবা করে ইস্তেগফার করে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবারে বারবার অন্যায় করবেন আর বারবার তওবা করবেন, এমনটা তওবার নিয়ত এরকম না, তওবা করতেছি এই নিয়তে জীবনে আর কখনো এই কাজে সম্পৃক্ত হব না। সব ভালো কাজ করলেন, কিন্তু গীবত করলেন। আমার দেশে আজকে মসজিদের মধ্যে গীবত হয় কিনা? বহুত হয়। গীবত করলে হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আপনার জীবনে কষ্টে অর্জিত সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে, পরকালে আপনার কোনো সাহায্যকারী থাকবে না। গীবত এমন মারাত্মক জিনিস, অথচ এটা দুধ দেওয়ার ভাত পাইছে। গীবত কার কি হইল, কার কোন সময়। আর এমন কিছু মহিলাও আছে, যদি বলে এই কথা কোয়া যাইব না, মাইক দিয়ে মাইকিং করা লাগবে না, সকালে উঠে দেখবেন যে সারা গ্রাম সব প্রচার হয়ে গেছে, ঠিক না? একটা হাদিসে পড়লাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছিলেন। তখন রাসূলের কাছে এসে বলেন, হুজুর, আমি এখন কি করতে পারি? হুজুর বলেন, ওয়াইহাকা ইয়ারজু ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি। যাও, তুমি চলে যাও, আল্লাহর কাছে মাপ চাও, ফাস্তাগফিরু, যাও আল্লাহর কাছে ইস্তেগফার করো, যাও। চলে গেল, যখন সাহাবী দূরে চলে গেলেন, আবার ফিরে আসলেন, ওগো আল্লাহর রাসূল, আমার তো মন মানতেছে না, শরীয়তে যে অপরাধ করেছি সেই অপরাধের শাস্তি আপনি আমারে দিয়ে দেন, সমস্যা নাই। তিনি বলেন, ওয়াইহাকা ইয়ারজু ইলাইহি, যাও তুমি ফিরে যাও, ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাপ চাও। আবার চলে গেলেন, আবার আসলেন। তিনবার আসার পরে বিশ্ব নবী ওই মুহূর্তে তিনবার আসার পরে মায়েজি আসলামীর গোত্রের লোকদেরকে ডাক দিয়ে বললেন, মায়েজি আসলামীকে তোমরা চিনো? কয়, হ্যাঁ চিনি। লোকটা কেমন? কয়, খুব শরীফ মানুষ, ভদ্র মানুষ, সভ্য মানুষ। কয়, খুব ভালো মানুষ, জ্ঞানবান মানুষ। আচ্ছা ঠিক আছে, চলে যাও। সাহাবী যখন আবার চলে আসলেন, আসার সাথে সাথে ডাক দিয়ে বলতেছেন, শোনো, তুমি যে অপরাধ করেছো এর শাস্তি এখন হবে। কয়, আলহামদুলিল্লাহ। এরপরে মায়েজি আসলামীকে নিয়ে আমার মুসলমান ভাইরা যখন বলা হলো তারে পাথর মেরে হত্যা করো, মায়েজি আসলামীকে পাথর মেরে হত্যা করা হলো। খুব ভালো করে বুঝবেন কথাটা। মায়েজি আসলামীকে পাথর মেরে যখন হত্যা করা হলো, বিশ্ব নবী তার গোসল দেওয়ালেন, বিশ্ব নবী তারা জানাজায় ইমামতি করলেন, নিজেই কবরে নামলেন, দাফন কাফন করে আল্লাহর কাছে দোয়া করলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে দোয়া করার পরে ওই সময় যখন ফিরে আসতেছিলেন, রাস্তা দিয়ে ফিরে আসতেছিলেন, এমন সময় পিছনে দুইজন সাহাবী ছিল, একজন আরেকজন বলতেছিলেন, এই লোকটা গুনাহ করার পরে নিজেই প্রকাশ করলো, গুনাহ করেছে, প্রকাশ করেছে, যার কারণে তারে কুকুরের মতো পাথর মেরে হত্যা করা হয়েছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার মুসলমান ভাইরা, এ কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি এমন মন খারাপ করলেন, যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মন খারাপ করলেন। কিছুদূর আগানোর পরে যখন দেখলেন রাস্তার নিচে একটা মরা গাদা পড়ে আছে, সূর্যের প্রচন্ড কিরণ যখন পড়তেছে, এই সূর্যের কিরণ পড়ার কারণে ওই গাদাটা যখন চার হাত পা টানা দেওয়ার দিকে উঠে গেছে, কোনো জায়গায় পোকা ধরেছে, কিলবিল করে পোকাগুলো বের হয়েছে।
ওই মুহূর্তে আল্লাহ রসুলকে যখন ওই সাহাবী ডাকতে বলেন, হুজুর আমাদের ক্ষুধা পেয়েছে, আল্লাহ নবী ওই যে মরা গাদা, পোকাওয়ালা গাদার দিকে ইন্ডিকেট করে বললেন, ফাকুলা মিনহু, তোমরা যাও ওই মরা গাদা খাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরা গাদা কি কখনো খাওয়া যায়? নবীজি বললেন, কিছুক্ষণ আগেই তো তোমরা খেলে। কেমনে খাইলাম হুজুর? ওই যে যেই লোকটাকে দাফন কাপন করলাম, তোমরা বললে এই লোকটা গুনাহ করার পরে প্রকাশ করেছে, যার কারণে কুকুরের মতো তারে পিটায় হত্যা করা হয়েছে। তোমরা কি জানো এই সাহাবী যে তওবা করেছেন, গোটা মক্কা মদিনার সমস্ত মানুষের মধ্যে যদি তওবাটা ভাগ করে দেওয়া যায়, তাহলে তাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল যখন একবার, আমার মুসলমান ভাইরা শেষের দিকে নিয়ে আসতেছি, আল্লাহ রসুল যখন একবার লক্ষ্য করলেন যে একজন মারা গেছে, তার দাফন কাফনে নিজেই শরীক ছিলেন, নিজেই ইমামতি করলেন, নিজেই দোয়া করলেন। লাশ দাফন করার পরে নবীজি ওই কবরের দিকে ইন্ডিকেট করে বললেন, সাহাবীরা রে, এই লোকের ব্যাপারে তোমার ধারণা কি? কেউ কেউ বলে, হুজুর এই লোকটা এই কাজ করেছে, সেই কাজ করেছে, নেগেটিভ মূলক যত কথা আছে সব বলতেছিলেন। আল্লাহর রাসূলের চেহারার মধ্যে একটু মলিনতার ছাপ এসে গেল। ডাক দেয়া বললেন, সাহাবীরা, তার ব্যাপারে কি পজিটিভ কথা বলার একজন মানুষও নাই? একজন সাহাবী ডাক দেয়া বললেন, ও গো আল্লাহর পয়গম্বর, হ্যাঁ আমি একটা পজিটিভ বিষয় আমার কাছে আছে। কয় কি আছে বলো? কয় সেই বিষয়টা হলো এই, আমরা একবার ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা সবাই মিলে যখন যুদ্ধ করতে গিয়া যখন রাত হয়েছে, আমরা এক জায়গায় তাঁবু গাড়ছিলাম, সেখানে আমরা অবস্থান করছিলাম। ওই সময় গভীর রাত্রে আমার তাঁবু থেকে যখন বের হলাম, বের হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলাম যেই লোকটা মারা গেছে, দাফন কাফন করলাম, এই মানুষটাই আমি দেখেছি এক হাতে তরবারি নিয়ে আর এক হাতে লাঠি নিয়ে তাঁবুর চতুর্দিকে ঘুরতেছে। এই দৃশ্যটা আমি দেখার পরে আমি ডাক দেয়া বললাম, ওগো ভাই, তুমি হয়তো আমাদের শেষ করবার জন্য এসেছো, আমরা আল্লাহর রসুলের সাথীবর্গ, আল্লাহ পাকের সৈনিক, দিন কায়েমের শপথ নিয়ে এই ময়দানে আমরা এসেছি, আমাদের কোনো অনিষ্ট করো না। ওই মুহূর্তে লোকটা ডাক দেয়া বলেছে, না তোমাদের চিন্তা নাই, শোনো, যে এলাকায় তাঁবু গেড়েছো তোমরা, এই এলাকা ইহুদি কাফের বেঈমানেরা যদি জানতে পারে মুহাম্মাদের লোক, তাহলে তোমাদেরকে শেষ করে দিবে। আমার ভাইরা, ওই সময় তখন শেষ করে দিবে। এই জন্য এলাকার মধ্যে আমি সবচাইতে প্রভাবশালী মানুষ, যার কারণে আমি নিজেই পাহারা দিতেছি তোমাদেরকে। নবীজি তখন ওই কবরের দিকে ইন্ডিকেট করে বললেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা মিন আহলিন নার, ও ভাই, তোমার সাথীরা বলে তুমি জাহান্নামী, ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আমি সাক্ষী দিতেছি বেশক তুমি আল্লাহর জান্নাতি। আমার মুসলমান ভাইরা, এই জন্য কোনো মানুষের দোষের কথা বর্ণনা করবেন না, তার তো গুণও আছে না নাই? গুণের কথা বর্ণনা করবেন। আপনি দোষের কথা বলবেন, গীবত করবেন, আপনার জীবন থেকে সব নেক আমল বরবাদ হয়ে যাবে, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, ছোট্ট একটা কথা বলবেন না কোনদিন? আমি শেষ করে মানে কালেকশনের দিকে আগাচ্ছি, তারপর ভাই কথা বলবে। হ্যাঁ আমার ভাইরা, আমি শেষের দিকে নিয়ে আসছি, আর লম্বা করবো না, 11:30 বাজে। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম আর একটা জানাজায় ছিলেন। সেই জানাজার অবস্থাটা কি দেখেন। জিবরাইল ফেরেশতা এসে বলতেছেন, হুজুর আপনার এরিয়ার মধ্যে কি কেউ মারা গেছে? কই আমি তো জানি না। তথ্য নিয়ে দেখলেন যে হ্যাঁ, একজন মারা গেছে। কে? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মারা গেছেন। তিনি দেখতে, শোনার পরে দেখতে গেলেন, তখন ওই ঘরের মধ্যে কেউ ছিল না। আল্লাহর রাসূল তখন ঘরের মধ্যে ঢুকলেন কিভাবে? যেমন লক্ষ জনতার ভিড় ঠেলে যেভাবে মানুষ যায়, ওই রকম বিলিফেরে রাসূল ভিতরে প্রবেশ করলেন, অথচ ঘরের মধ্যে কেউ নাই, শুধুমাত্র সাদের লাশ ছাড়া আর একটাও নাই। এবং তিনি কিভাবে হাঁটলেন? আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটলেন, এটা গোড়ালি উঁচু করে আঙ্গুলের উপরে ভর দিয়ে সামনে হাঁটলেন। দেখে ঘরমক্ত হয়ে বেরিয়ে আসলেন। সাহাবীরা বললেন, হুজুর এই ঘরের মধ্যে একজন মানুষও নাই, অথচ আপনি যেভাবে গেলেন মনে হয় লক্ষ জনতা ভিড় ঠেলে যাচ্ছে। নবী বললেন, সাহাবীরা, আমি নবী, আমার নবুয়াতের চোখ দিয়ে যা দেখি তোমরা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না।
আমি দেখছি সাদের মৃত্যুতে আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা নাজিল হয়ে ভিড় করেছে, দেখতে এসেছে। সাদের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কেঁপেছে। আল্লাহু আকবার। শুধু তাই না, তিনি যখন লাশটা বহন করে নিয়ে যখন যাবেন, যারা কান্দে নিয়েছেন কয় হুজুর মনে হয় মুনাফিক হয়ে গেছে। কেন? কয় খুব পাতলা। নবীজি বললেন সাবধান, এমন কথা বলো না, কারণ ইমানদারের লাশ যখন বহন করে নিয়ে যায় তাদের কাছে পাতলা মনে হওয়ার কারণ হলো আল্লাহর রাসূল, আল্লাহর রহমতের ফেরেশতারা উপর থেকে তার উপরের দিকে টেনে তারপরে তারা নিজেরা বহন করে তোমাদেরকে পাতলা মনে হয় এই জন্য, কারণ ইমানদারের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই ইমানদার হতে হলে জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাসূলকে। যেটা আয়াত দিয়েও বলেছি, কোরআন দিয়েও বলেছি, সূরা তাওবার 24 নম্বর আয়াত বলেছি, তারপর হাদিস বলেছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন আর ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, দাঁত মোবারক শহীদ করে দিয়েছে, এই ইসলাম কায়েমের জন্য আল্লাহর আইন আর সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে যদি রক্ত দেওয়া লাগে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি জীবন দেওয়া লাগে জীবন দিতে রাজি আছেন? আমার মুসলমান ভাইরা, এখন আর সেই যুদ্ধ নয়, সামনে আসতেছে। যেমন জিহাদের ময়দানে পিতা আর পুত্রের সম্পর্ক গুরুত্বের দাবি রাখে না, ইসলামী আদর্শটাই প্রাধান্য পাবে। এখন তো সামনে আসবে হলো ভোট যুদ্ধ, ঠিক কিনা? দেখুন, যারা ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী আন্দোলন করা ফরজ, নামাজ যেমন ফরজ, ইসলামী আন্দোলন করাটাও ফরজ। সুতরাং একটা ফরজ পালন করবেন আর একটা করবেন না, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, বরং আপনাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আনাকিমুদ্দিন প্রতিষ্ঠার আন্দোলনে প্রত্যেকটা নিজ নিজ ব্যক্তির দায়িত্ব, নিজ এরিয়া থেকে, নিজ জায়গা থেকে ছেলে সন্তান স্ত্রী পুত্রদেরকে নিয়ে এই আন্দোলনে শামিল হতে রাজি আছেন যারা, দুহাত উঁচু করে দেখান তারা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাসূলের ভালোবাসা তখন আদায় হবে। 2 মিনিটের একটা কথা আছে, এই বলি আমি কালেকশন নিচ্ছি, রাগ করতেছেন আপনারা? দেখেন, খালি বড়রা ভালোবাসেন এই রাসূলকে, যারা পিঠ দেন। দেখেন, এক সাহাবী তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বুকে জড়িয়ে ধরছে, পিঠ দেন নাই, কিন্তু বুক দিয়েছেন সামনে, একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে, একবার পিছনে। রাসূল বললেন এরকম করছো কেন? হুজুর, আমার আশঙ্কা হচ্ছে যদি ডান সাইড থেকে তীর মারে আপনাকে, এই তীরটা আমার শরীরে লাগবে নেতাকে রক্ষার জন্য, আবার বাম সাইড আছে যাতে বাম দিক থেকে মারলে আমার শরীরে লাগে, সামনে যাই এই জন্য যাতে আমার লাগে, আপনার না লাগুক, আপনি সুরক্ষিত থাকেন। পিছনে যাই যাতে পিছন থেকে মারলে আমার শরীরে লাগে। একজনের 70 থেকে 80টা তীর বিদ্ধ হয়েছিল আল্লাহ রাসূলকে রক্ষা করতে গিয়া। সুবহানাল্লাহ পড়েন। শুধু বড়রা না, ছোটরাও এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ওই যে বরা বিন তালহা, আমি জীবনে পড়লাম, বরা বিন তালহা ছোট বাচ্চা মানুষ, মাঝে মধ্যে রাসূলের কাছে আসে বাবা মার সাথে। একবার রাসূলকে ছোট মানুষের দেখাম এইভাবে জড়া ধরছে, আবার কখনো মাথায় চুল টানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চুলটা গাড়ের এই পর্যন্ত প্রলম্বিত ছিল, কোকড়ানো ছিল হালকা পাতলা, তো চুল ধরে টানতেন, কখনো দাড়ি ধরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে ধরে কপালে চুমু দিয়ে বললেন, তুমি আমাকে ভালোবাসো? তখন ছেলেটা কেঁদে ফেলেছে, বলেন হুজুর, আপনার এখানে আমরা এসেছি, আমার আম্মাও পর্দার মধ্যে আছে, আমার আব্বা এসছেন, আমি আসছি। আপনি কি জানেন আজকে 2 দিন ধরে আমাদের বাড়িতে চুলায় আগুন জ্বলে না, আমরা সবাই না খাওয়া। কিন্তু আল্লাহর কসম করে বলতেছি নবী, যখনই আপনার নবুয়তের দরবারে এসে আমরা বসি, আল্লাহর কসম আমাদের ক্ষুধাই থাকে না। এই সাহাবীর সন্তানকে তিনি বুকে জড়িয়ে ধরে আদর করলেন, তুমি আসবেন। রাসূল ব্যস্ততার কারণে জিজ্ঞাসা করার সুযোগ হয় নাই, তারা একটা সপ্তাহ পরে এই কথাটা খুব খেয়াল করেন, এটাই আমার শেষ কথা, এটাই কিন্তু আমার শেষ। আমার মুসলমান ভাইরা, এরপরে একটা সপ্তাহ পরে নবীজি বললেন যে, ওই যে তালহার বাবা বড়াকে বললেন, বড়া তোমার সেই সন্তানের খবরটা কি? বললেন, হুজুর, আমার সন্তানের অবস্থা এমন খারাপ হয়ে গেছে, কখনো হুঁশ আবার কখনো বেহুশ, যায় যায় বাপ,
কখনো হুশ কখনো বেহুশ। এখন আমি ঘরে রেখে এসেছি, কোনো হুশ নাই। এখন দেখ কি অবস্থা, আল্লাহ ভালো জানে। নবীজি বললেন, তুমি কেন আমারে বলো নাই? খুব খেয়াল করেন। সাহাবী বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তানকে আপনি এত ভালোবাসেন, স্নেহ করেন, আদর করেন, আমার ওই সন্তানের এই অবস্থার কথা বললে আপনার মনের মধ্যে খারাপ লাগবে, কষ্ট পাবেন। এতটুকু কষ্ট আপনি পান, এটাও আমরা চাই না। আরে ওই যাও, আমি আসতেছি। সাহাবী চলে গেলেন, বড় বড় সাহাবীদেরকে নিয়ে রাসূল চলে গেলেন সেই বাড়িতে। বাইরে থেকে অনুমতি প্রার্থনা করলেন, ডাকতে বললেন, আমি কি ঘরে আসতে পারি নাকি? কয় জি আসেন। অনুমতি দিয়ে দেওয়া হলো। বিশ্বনবী ভিতরে প্রবেশ করলেন সাহাবীদেরকে নিয়ে। লক্ষ্য করে দেখলেন একটা সাদা চাদর দিয়ে তারে ঢেকে রাখা হয়েছে। নবীজি ডান হাত দিয়ে চাদরটা তুললেন, মাথা থেকে পা পর্যন্ত তিনি স্পর্শ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আর তিনি হাদিয়া নিয়েছিলেন, বললেন যদি তোমার সন্তান সুস্থ হয় তাহলে তুমি আমার হাদিয়াটা দিও, আমার সালাম দিও। আর যদি মারা যায়, আমি বিশ্বনবীকে সংবাদ দিও, আমি নিজে জান্নাতের এই পাখিকে আমি নিজে গোসল দেওয়াবো, নিজে কবরে নামবো, নিজে জানাজার ইমামতি করবো। সুবহানাল্লাহ বলে নবীজি চলে আসলেন। টানা 2-3 দিন পর যাওয়ার পরে সন্তান ধীরে ধীরে একটু সুস্থ হয়ে আসলো। ঘরের মধ্যে তখন কেউ ছিল না। এই ঘরের মধ্যে তখন তিনি ডানে বায়ে সামনে পেছনে তাকান, কেউ নাই ঘরের মধ্যে। ডাক দিলেন, তিনি মা বাবাকে ডাকলেন। বাইরে যারা ছিল তারা ঘরের মধ্যে আসলেন। আমার সন্তান মনে হয় সুস্থ হয়ে গেছে। বাবা তুমি সুস্থ হয়েছ? ছেলেটা ডাক ডাক আগে বলো, এই ঘরের মধ্যে কে এসেছিল একটা বার বলো। একমাত্র এমন একটা সুঘ্রাণ আমার নাকে ধরা পড়েছে। এই সুঘ্রাণটা পাই যেই সময় বিশ্ব নবীর নবুয়তের দরবারে আমরা যাই, তখন পাই। কয় হ্যাঁ, রাসূল এসেছিল তোমাকে দেখার জন্য, কিছু বলে গেছে কি? কয় হ্যাঁ, সুস্থ হলে ওই যে হাদিয়া দিতে বলছে, হাদিয়া তুমি নাও। হাদিয়া নিলেন, বুকে ধরলেন, চুমো খেলেন। আরো কিছু বলে গেছে নাকি? কয় হ্যাঁ বলে গেছে। কি বলে গেছে? বলে গেছে তুমি যদি মারা যাও, তুমি যদি মারা যাও তাহলে আমরা যেন নবীকে সংবাদ দেই। নবীজি এসে জানাজা পড়াবে, নবীজি কবরে নামবে। তখন তিনি ডাক দেয়া বলেন, নবী যদি এই কথা বলে থাকেন, আমার জীবনের শেষ মুহূর্তে একটা ওসিয়ত করে যাই। কয় কি ওসিয়ত? ওসিয়ত হলো দিনের বেলায় আমার যদি মৃত্যু হয়, বিশ্ব নবীকে সংবাদ দিও। রাতের বেলায় যদি আমার মৃত্যু হয়ে যায়, নবীকে সংবাদ দিও না। সত্যি সত্যি 2 দিন পরেই মারা গেল। নবীজি একদিন জিজ্ঞাসা করলেন, তোমার সন্তানের কি অবস্থা? তখন কান্না শুরু করে দিলেন। সাইড থেকে আরেকজন বললেন, ওগো আল্লাহর রাসূল, ওনার সন্তান তো 2 দিন আগে মারা গেছে, আমরা দাফন কাফন শরীক ছিলাম। নবীজি শিশু বাচ্চার মতো কান্না শুরু করলেন। বললেন হাইয়ুন, কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে গেল। বললেন, আমি না বলেছিলাম আমার সংবাদ দিতে, কেন দাও নাই? ডাকতে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি তো সংবাদ দিতে চেয়েছিলাম, কিন্তু আমার সন্তান বলল রাতে যদি আমার মৃত্যু হয়, নবীকে সংবাদ দেওয়া যাবে না। জিজ্ঞাসা করেছিলাম কেন দেওয়া যাবে না? তখন আমার সন্তান বলেছিল, বর্তমান পরিস্থিতিটা তো ভালো না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা সব সময় আমার নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে। এই রাতের অন্ধকারে এই পাহাড়িয়া এলাকা, আঁকা বাঁকা রাস্তা অতিক্রম করে আমার জানাজায় যদি আসতে থাকে, রাস্তার ভিতরে যদি আক্রান্ত হয়, আমার নবী যদি শহীদ হয়ে যায়, হাসরের ময়দানে আমার চাইতে লজ্জিত আর কেউ হবে না। ছোট্ট বাচ্চার মধ্যে বিশ্ব নবীর প্রতি এত ভালোবাসা। আমার মুসলমান ভাইরা সেই বিশ্ব নবীর দিনকে জীবিত করার জন্য, সেই বিশ্ব নবীর অর্থাৎ সৎ লোকের শাসন কায়েমের জন্য, যেখানে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, যেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, যেখানে ধর্ষণ থাকবে না, মাস্তানি থাকবে না, মানুষ আরামে চলতে পারবে। কোরআন শুধু আমরা দেখেই গেলাম, কিন্তু এর মজা আমরা নিতে পারলাম না। নারিকেল মধ্যে বাইরে যদি কামড় দেন স্বাদ লাগবে না, মালইতে যদি কামড় দেন দাঁত ভেঙে যেতে পারে, কিন্তু মালের ভিতরে যে সাদা আঁশগুলো আছে এগুলো কিন্তু খুব মজা লাগে। এগুলো মজা পাবেন তখন যখন কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা হবে, ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, সেই জন্য আজকে আপনাদের বলতে চাই,
ভবিষ্যতে যদি এলাকায় আসি ইসলামী আন্দোলনের পক্ষে সেই কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলে যাব, কিন্তু আজকে আর লম্বা করবই না। আপনারা মসজিদ, বিগত সময় মসজিদের অত উন্নয়ন হয় নাই, এখন তো পদক্ষেপ নিয়েছে এই মসজিদের উন্নতি হবে, টাইলস হবে, সৌন্দর্য হবে। কারণ আস-সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর প্রিয় বন্ধু। করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জান্নাতের নিকটে জাহান্নাম থেকে দূরে। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান খয়রাত যারা করে বালা মুসিবত আল্লাহ তাদের জন্য দূর করে দিবেন। আর জীবনে গুনাহ মাফের কাফারা হয়ে যায় দান করলে পরে। রাসূল বলেছেন প্রত্যেক দিন দুইজন ফেরেশতা অবতীর্ণ হয়, একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ যারা দান করে রব্বুল আলামিন তাদের সম্পদ আরো বাড়ায় দেন।